কলকাতার মানুষেরা টাকা দিয়ে জেলে থাকতে ভালোবাসে। তার কারণ হচ্ছে, হয়তো কথাটা শুনে অদ্ভুত লাগবে, বাট এটাই সত্যি যে কলকাতা কেন প্রতিটা শহর যেখানে রয়েছে তারা টাকা দিয়ে জেলে থাকে, কিন্তু জেলের টাইপ এবং ধরনটাই হচ্ছে আলাদা। আমার সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলো বা আশেপাশে আরও রয়েছে, এই হয়তো দেখতে পাবেন, এই বিল্ডিংগুলো এক প্রকার একটা অত্যাধুনিক জেল, যেখানে মানুষ 1.5 কোটি 2 কোটি, নামটা শুধু আলাদা দেওয়া হয়েছে, নাম হচ্ছে ফ্ল্যাট। যেখানে ফ্ল্যাট মানে কি, আপনি একটা ঘর যেখানে আপনি রাত্রে ঘুমোতে পারবেন। তো এখানে এই যে 1.5 কোটি 2 কোটি টাকা ইনভেস্ট করে সে নিজের মন মতো বাইরে যেতেও পারবে না, তার লিমিট রয়েছে। 10টা 11টার পরে সে বেরোতে পারবে না, ঢুকতে গেলে পারমিশন নিতে হবে। সে নিজে 1.5 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, বা 2 কোটি টাকা দিয়ে, আশা করি এই ফ্ল্যাটগুলো 2 কোটি টাকা মিনিমাম। তো 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছে, নিজের একটা বাসস্থান ঘর কিনছে। আর ঘর কেনার ফলে কী করছে, নিজের ইচ্ছা স্বাধীন গেটে ঢুকবে, তার জন্য তাকে পারমিশন নিতে হবে, গেট পারমিশন। বেরোনোর টাইমেও কিন্তু সেই একই সিস্টেম। তাহলে এটা একটা কি, এটা তো একটা জেল। আপনি প্রতিটা ফ্ল্যাটে হয়তো লক্ষ্য করবেন, মানে টয়লেট ছাড়া আপনি ঢুকছেন বেরোচ্ছেন, প্রতিটা জায়গায় কিন্তু রীতিমতো রয়েছে ক্যামেরা। আপনি ঢুকবেন তাতেও ক্যামেরা, বেরোবেন তাতেও ক্যামেরা। তাহলে এত অত্যাধুনিক, এগুলোতে এক প্রকার অত্যাধুনিক জেল বলা যায়। নইলে দেখুন, এটা নইলে 26 তলায় একটা ফ্ল্যাট রয়েছে, এই ফ্ল্যাটটা এক প্রকার জেল ছাড়া কি বলবেন আপনি, যেখানে আপনি 2 কোটি টাকা খরচ করে আপনার মন মতো বেরোতে পারবেন, কিন্তু পারমিশন নিতে হবে। কার পারমিশন? সিকিউরিটি গার্ড। সাধারণত জেলে কি হয়, আপনি জেলে যখন ঢুকবেন তখন আপনাকে এন্ট্রি করতে হবে যে হ্যাঁ আমি এই মানে ভুল করেছি তাই জেলে ঢুকেছি। আপনার যখন জেলের মেয়াদ শেষ হবে তখন কিন্তু আপনার বেরোতে হবে। তো এখানেও কিন্তু একটু স্বাধীনতাটা বেশি। মানে এই ফ্ল্যাটগুলো 99 বছরের জন্য হয়তো করা হয়, 99 বছরের জন্য নেওয়া হয় রেন্ট হিসাবে। তো 99 বছর পরে আপনি অটোমেটিক কিন্তু এই জেল থেকে বেরিয়ে যেতে হবে। তার কারণ প্রতিটা ফ্ল্যাট বা কোনো কিছু রেন্টের জন্য টাউনশিপে 99 বছরের ঊর্ধ্বে কিন্তু রাখে না। তো 99 বছর পরে কিন্তু আপনাকে আবার এই জেল থেকে বেরোতে হবে। তখন সেই টাউন বলুন বা যে কোনো শহর বলুন না কেন, আবার নতুনভাবে সেখানে ভেঙে আবার ফ্ল্যাট বানাবে। তাহলে মানুষ কেন টাকা পয়সা দিয়ে নিজের 2 কোটি টাকা যখন খরচ করছে, একটু স্বাধীনতায় থাকবে, নিজে একটা প্লট কিনে নিজে বানাতেও পারে, একটু গ্রাম অঞ্চলে হবে, বাট নিজে স্বাধীনে থাকবে। বাট না, টাকা বেশি হয়ে গেলে এটাই তাদের কিন্তু ভালো লাগে।